সে দেখি 21-এর 5-এর দাগ শুরু করছি আজকে। 5-এর দাগের উত্তর এই কোশ্চেনটা কি আছে? লগ বল, ওরে বল রে। লগ 75/16। ওকে নেক্সট। তারপর মাইনাস হ্যাঁ 2 লগ 2 লগ 5/9 5/9 প্লাস লগ লগ 32/243 আরও আছে 32/243 সমান। আচ্ছা সমান কি? লগ 2। লগ 2 দেখাতে হবে, তাই তো? তো আমরা কি লিখবো? ধরি বাম পক্ষ সমান, এইটা বাম পক্ষ। হ্যাঁ হ্যাঁ, বা বাংলায় বাম পক্ষ লিখিস, তোদের স্যার ম্যাডামরা পছন্দ করবে না ইংলিশে লিখলে, ইংলিশ খারাপ, কেটে দেবে। তো বাম পক্ষে লিখবো, বাম পক্ষ, বাম পক্ষ সমান এইটা। তো এটা আমরা সলভ করব। আচ্ছা দেখ, আমরা কি করি এসব ক্ষেত্রে? লগ কমন নিয়ে নিই, কিন্তু সামনে 2 আছে, এটা দেখ বাকিদের সামনে এসব কোনো ঝামেলা নেই। এই 2টাকে সরিয়ে দেবো, কোথায়? স্কয়ার হয়ে যাবে, 5-এর মাথায় হবে, 5 নয় 5/9 টোটালটা। তো কি লিখবো? লগ 75/16 মাইনাস লগ, আচ্ছা স্কোয়ার হয়ে যাবে তো। তারপর 25/81 লিখে দিই। ওকে প্লাস লগ 32/243। এরপর লগ কমন নেবো, তাই তো? দরকার নেই, কারোরই তো নেই তে। উজ্জ্ব আছে, না দিলেও চলবে। তো লগ কমন নিয়ে নিলাম। লগ কমন নিলে এটা কি লিখবো? 75/16 তারপর ভাগ চিহ্ন দেবো, কারণ এই দুটো বিয়োগে আছে। 25/81 তারপর ইনটু ইন্টু 32/243। তার কাটাকাটি করে দেবো। না আচ্ছা গুণ করবো এখানে, তাই তো? লগ 75/16 ইন্টু 81/25, তাই উল্টে দিলাম, ইন্টু 32/243। তাহলে কাটাকাটি করলে কি হবে? 25×3 = 75, 16×2 = 32। আচ্ছা 243 কে 3 6 3 8 81 3-এ আচ্ছা 3 3 3 কেটে গেল, শুধু 2 পড়ে আছে। তো কি লিখবো? লগ 2। আর এটাই তো ডান পক্ষ প্রমাণ করতে বলেছিল, সমান। আচ্ছা এটা লিখে দেবো, ব্র্যাকেট লিখে দেবো ডান পক্ষ ব্র্যাকেটে। এইবার লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। হচ্ছে অঙ্ক দেখা গেছে তো? বাম পক্ষ এটা ডান পক্ষ, এটা সমান 5 প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা সেম লিখে দেবো বাম পক্ষ সমান। এটা মুছে দিচ্ছি। হ্যাঁ এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, শুধু এইটা টুকবি, লিখবি ডান পক্ষ সমান এই বাম পক্ষ, বাম পক্ষ সমান এইটা। মাগো, ওই আরেকটা কার পেন ছিল। হ্যাঁ ওকে। আচ্ছা দেখ, এইটা আমরা কীভাবে কষে আসবো? এই দিক থেকে করে আসবো, ঠিক আছে? এই দিক থেকে এইগুলো সব টুকে যাবো, এই অবধি টুকতে থাকবো, ঠিক আছে? এর সমান কী প্রমাণ করতে বলেছে? 2 না 5? আচ্ছা দেখ, তো আমরা দেখ এই অঙ্কটাকে কষতে থাকবো এবং এটাকে কষতে থাকবো। দেখ দুটো জিনিস, এইটা পুরোটা একটা জিনিস আর এইটা একটা জিনিস। আমরা এটাকেও সলভ করতে থাকবো, এটাকেও সলভ করতে থাকবো। তো এটাকে সলভ করলে আমরা কি করবো? এইটাকে 4-এর নিরিখে ভাঙবো। কত হবে 4-এর নিরিখে ভাঙলে? বল। হ্যাঁ বল। 2 5 6 4 দিয়ে করলে কত হবে? 4 5 20, 4 4 6 24, 4 4 16, আর 4 1 4, 4 3 24, 4 4 16 না, 8 3 24, 4 6 24, আর 4 4 16, মানে করে 4 4। তো কি লিখবো? লগ 2 লগ 2 লগ 4 লিখলাম। এটাকে 4 নিরিখে ভাঙলে কি হয়? 4⁴। ওকে আচ্ছা, এরপর 2 লিখলাম, লগ √2 লিখলাম। তার মানে এটাকে √2 নিরিখে ভাঙবো। √2 স্কোয়ার সমান 2 হয়, তাহলে লিখতে পারি এখানে √2 স্কোয়ার, পারি? ওকে। এরপরে এই 4টা লাফিয়ে এইখানে ঢুকে যাবে, আর এটা সমান 1 হয়ে যাবে। তাহলে লিখে দেবো লগ 2 লগ
টু, এখানে 4 দিয়ে দিলাম, আর এখানে লিখবো লগ 4 টু দি বেস 4। ওকে, বুঝতে পারলি তো? এই 4টা শুধু এখানে চলে এলো। আচ্ছা সেম এই দুইটা এখানে চলে আসবে, কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আচ্ছা উপরে √2 বসে যায়, ওটাই বুঝতে পারি। আমরা 2টাকে 2 ছিল তো, √2 স্কোয়ার করি। √2 স্কোয়ার সমান কত? 2। ওই জন্য আমরা এখানে যা থাকবে, এই √2 এখানে যা থাকবে বেসের নিরিখে ভাঙবো এটাকে, সেই জন্য এই জিনিসটা করেছি। তাহলে এই দুটো এখানে গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে? 5 4 কি থাকবে? লগ √2, আর এইটার মান 1 আমরা জানি, তো সমান লিখবো। আচ্ছা এটার মান 1 আমরা জানি, তাহলে কি লিখবো? লগ 2 4 ইন্টু 1 করে দিই, প্লাস 4 ইন্টু 1, এখানে ব্র্যাকেটে লিখে দিবি, যেহেতু লগ 4 বেস 4 1, লগ √2 দি বেস √2 1 লিখে দিবি। আচ্ছা হলো। এরপরে আমরা এই ইন্টু 1 মানে আর কিছু করার নেই, থাকলো। এইবার মুছেই দেবো না হলে পরে। এই 4টাকে কি লিখবো? 2 স্কোয়ার। কি লিখবো? লগ 2 স্কোয়ার প্লাস 4 সমান, এখানে করছি, এই 2টা সামনে চলে আসবে, সরি এখানে চলে আসবে, কি হয়ে যাবে? লগ 2 আর এখানেও লগ 2 এক মিনিট হ্যাঁ প্লাস 4, তাই না? আচ্ছা এইটার মান 1, এইটার মান 1, তার মানে 1 ইন্টু 1, মানে 1 ইন্টু 1 প্লাস 4, আর 1 ইন্টু 1 সমান তো 1, প্লাস 4 সমান কত হয়? 5। ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এবার লিখে দেবো কি? সমান, এই ব্র্যাকেট লিখে দেবো ডান পক্ষ, এবার লিখে দিবি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপর আমরা করছি 5-এর 4। 5-এর 4 এক্সপ্রেশনটা আমার তোলা আছে, দেখ এইটা সমান 1/8 প্রমাণ করতে হবে, ঠিক আছে? এখানে দেখ ভালো করে দেখ, স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, ওটা কিন্তু বেসের যে সংখ্যাটা আছে তার মাথায় স্কোয়ার, দেখতে পাচ্ছি স্কোয়ার আছে একটা, এক্স স্কোয়ার, তারপরে এক্স, ওই দুইটা কিন্তু বেসের স্কোয়ার, যেটা বেস নিধান তার স্কোয়ার। বইতে এমনভাবে আছে তো, একটু তোরা একটু ঠক্কর খাবি, আমি ভালো করে বলে দিলাম। আচ্ছা এবার কীভাবে সলভ করবো এটা? আমরা সিম্পল দেখ, একটা সূত্র ছিল যে লগ এ বেস বি, ধর এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, লগ a/b, করেছি তো আমরা। তো আমরা জাস্ট এইভাবে এই জিনিসটাকে লিখবো। তাহলে কি লিখবো? লিখবো লগ লগ এক্স স্কোয়ার, তাই না, ইন্টু লগ ওয়াই স্কোয়ার, ইন্টু লগ লগ জেড স্কোয়ার। আচ্ছা অবভিয়াসলি এগুলোকে মুছে দিতে হবে, এগুলো আমরা লিখবো না, আমি বলতে ভুলে গেছি। এটা কি লিখবো? বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান এইটা, তারপর অঙ্ক হচ্ছে। আচ্ছা এবার দেখ, তোরা দেখ, আমরা এখানে যেটা সংখ্যার ওপরে স্কোয়ার আছে বা পাওয়ার আছে, আমরা তাকে সামনে নিয়ে চলে আসি, তো এক্ষেত্রেও এর 2টা এখানে আনতে পারবো, এর 2টা এখানে আনতে পারবো, এবং এর 2টা এখানে আনতে পারবো। তাহলে কি লিখবো? লগ এক্স উপরে থাকলো, 2 অফ লগ এক্স ইন্টু লগ ওয়াই, 2 অফ লগ ওয়াই ইন্টু লগ জেড, 2 অফ লগ জেড, তাই না? এরপর কাটবে, ওপর নিচ কেটে যাচ্ছে, কাচাঙ্কু, তাহলে কত হচ্ছে? নিচে 3টে 2, 2 ইন্টু 2 সমান কত হবে? 1/8, প্রমাণিত হলো। ব্যাস আমরা লিখে দেবো, এটা কি? ডান পক্ষ। এবার নিচে লিখে দেবো বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। অঙ্ক কমপ্লিট। অঙ্ক সহজ না এটা? এটা আমাদের কি হচ্ছিল? এরপর আমরা করছি 5-এর 5। 5-এর 5-এর এক্সপ্রেশনটা তোলা আছে, একই রকম প্রায় অঙ্ক, এটা খুবই সহজ, তাই না, আগের মতো? তাহলে আমি আর করছি না, তোরাই করবি। আচ্ছা চন্দ্রানী কি বলছে? ও নিজে করতে চায়, আয় 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 করে দে, আয়।
আমি পারবো না। পারবি, সব পারবি। আমি তো যা যা যা, পারবি, সব পারবি। আমি তোর জায়গায় আছি। তুই খাতাটা কেড়ে নিবি? যা না, পারবি, যা। যেমন একই প্রসেস ছিল, সেম প্রসেস। আরে কি? হ্যাঁ কর, কি করবো তো বল। প্রথমে সমান নদী হ্যাঁ কর। দে দে। সমান লগ লগ আচ্ছা পারবো না। পারবে, সব পারবে। কি বল? বাই দে। ক্যাপটা লাগা, ক্যাপটা লাগা। হ্যাঁ, বাই দে নিচে বাই দে। আর লগ এ বাই লগ বি কিউব কর। হ্যাঁ লগ এ দে, উপরে এলি। লগের পাশে এ নেই। হ্যাঁ এবার নিচে লিখলো বি কিউ। দাঁড়া, এবার বাকিটা কর। একই রকম করে ভাঙ বাকিগুলোকে, ইনটু দে। হ্যাঁ, বাকিটা করতে থাক। গুড। ঝড়ের গতিতে চলছে অঙ্ক। সমান দে। আচ্ছা, ওই 1/27টা কেটে দে, তাই না? ওটা তো থাকবে না। হ্যাঁ, গুড। তারপর কি করবি বলতো? বি এর মাথায় কিউব আছে, নিচের গুলোই দেখ। 3টা কোথায় যাবে? 3টাকে যদি চেঞ্জ করি, ও কোথায় যেতে পারে? হ্যাঁ, করে দে তাহলে প্রত্যেকের। যা। হ্যাঁ, পেন চেঞ্জ করে একটু। ওকে, উপরটা ঠিক করে একটু ডার্ক করে দে। লগে এটাকে ডার্ক কর। এটাকে কি দোষ করলো? লগ বি। এ আচ্ছা, এবার কি করবি বল? কি ইচ্ছে করছে করতে এবার? কাট। ওকে, গুড 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 গুড। সমান ব্যাস, ইজি ইজি। কত সহজ। পাশে লিখে দে ডান পক্ষ। এবার নিচে কি লিখে দিতে হবে? বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেট প্রমাণিত। আর লিখতে হবে না বাবা, তুই করছিস, এটাই আমার সব থেকে বড় গর্বের বিষয়। এরপর দেখ 5-এর 6-টা আছে। 5-এর 6-টা দেখতে কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি সহজ। তো এইটা সমান 2 প্রমাণ করতে হবে। আমরা 2 কেটে দেবো, লিখবো না এখানে। তো এখানে লিখে দেবো কি? ডান পক্ষ না বাম পক্ষ? বাম পক্ষ সমান এইটা। আচ্ছা এইবার, আচ্ছা এইটাকে বল আমরা কি লিখতে পারি? নিচেরটাকে লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই। হ্যাঁ 1 বাই লগ এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই। তার মানে উল্টে যাবে অ্যাকচুয়ালি। উল্টে যাবে তো? হ্যাঁ বুঝতে পারছি। তার মানে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে লগ এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড। উপরে উল্টে গেল তো, তারপর লগ আবার চেঞ্জ করে নিলাম। ডিরেক্ট এখান থেকে এটা লিখতে পারি আমরা। আচ্ছা, প্লাস দিলাম। একটু করে দেখো। হুম, করে দেখো। এটা এমনি, এটা করে দেখাতে হবে না, এটা এমনি করা যায়। সেম এটাকে কি লিখবো? লগ ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড প্লাস লগ জেড এক্স জেড এক্স বাই এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড। ও বাই নয়, নিচে হবে। এরপর কি করবো? লগ কমন নিয়ে নিই। লগ কমন নিয়ে নিব, কিন্তু কাল শেষ। লগ কমন নিলে কি হয়ে যাবে? আচ্ছা না, এটাকে একটু খুলি এবার, কারণ আমরা তাহলে কাটবে না, না হলে তো। কি লিখবো? লগ এক্স ওয়াই বাই লগ এক্স ওয়াই জেড প্লাস লগ ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই জেড প্লাস লগ। পুষ্পিতা নীরব কেন রে? বুঝতে পারছিস না? হ্যাঁ পাচ্ছিস তো? হলো?
আরে কি ভুলভাল করছি নাকি রে, পজ কর। এবার দেখ আমরা কি করব, এগুলো নর্মাল যোগ করব। যোগ করলে দেখ নিচেরগুলো সেম না, নিচেরগুলো সেম, তাহলে লসাগু কি হবে ওইটাই, লগ এক্স ওয়াই জেড। এবার এটা প্লাস এটা লিখে দেবো, লগ এক্স ওয়াই প্লাস লগ ওয়াই জেড প্লাস লগ জেড এক্স। এর উপরে মুছবো। আচ্ছা এবার দেখ ওপরে যারা আছে মানে বাইয়ের ওপরে যারা আছে লগ কমন নিতে পারি, কমন নিলে ওটা কি হয়ে যাবে, ওটা গুণে হয়ে যাবে। কি লিখবো, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স বাই লগ এক্স ওয়াই জেড। আচ্ছা বলতো এর মধ্যে এক্স কটা আছে, ওয়াই কটা আছে, জেড কটা আছে, তবে লিখতে পারি লগ এক্স ওয়াই জেডের হোল স্কোয়ার। আর নিচে যেমন লগ এক্স ওয়াই জেড আছে ওটা তো লিখতেই হবে। পাচ্ছিস না বুঝতে? দুইটা কোথায় লাফিয়ে বসবে, লগের সামনে। টু লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই জেড কেটে গেল সমান 2। প্রুভড। লিখে দেবো ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আচ্ছা দেখ 5-এর দাগের 7-এরটা এক্সপ্রেশন তুলেছি, এটা সমান কত, 0 প্রমাণ করতে হবে তো। তো আমরা অবশ্যই এটা লিখবো না, আর বাম পক্ষ সময় এটা তুলে দেবো। কিচ্ছু করতে হবে না, খুবই সহজ, শুধু লগ কমন নিয়ে নেবো, কমপ্লিট হয়ে যাবে। লগ কমন নিলাম, কি থাকবে এখানে, এ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সিএ ইন্টু সি স্কোয়ার বাই এ বি। আচ্ছা এবার দেখ তো এখানে দুটো এ আছে, কেটে দিলাম, এ স্কোয়ার কেটে দিলাম, দুটো বি আছে, বি স্কোয়ার কেটে দিলাম, দুটো সি আছে, সি কেটে দিলাম, সমান কত, লগ 0 1। লগ 0 এর মান কত, 0, সরি লগ 1 এর মান 0। লগ 1 এর মান 0 জানিস না, পজ কর। আরে লগ 1 এর মান দেখ 5-এর 8 হবে তো, আমি এখানে 7 দিয়েছি, একটা বিভৎস একটা অঙ্ক দিয়ে দিয়েছি, তাই না? কিন্তু এটা খুব সহজ একটা অঙ্ক। এইটা সমান কত, 1 দেখাতে হবে তো, 1 দেখাতে হবে, এটাকে সলভ করবো, 1 দেখাতে হবে। আচ্ছা কীভাবে করবো দেখ, আচ্ছা দেখ এখানে কি আছে, এক্সের মাথায় এই যে লগ যেগুলো আছে পাওয়ার হিসেবে আছে, আমরা তো করতেই পারবো না অঙ্কটা, ওগুলোকে ইউজ করতেই পারবো না, ওকে এদিকে নামাতে হবে, কিন্তু আমরা কি নামাতে পারবো, মাইনাসের ব্যাপার না। আমি কি বলছি, এটা পাওয়ার আছে তো, আমি এটাকে কি পাশে নিয়ে আসতে পারবো না, যদি লগ থাকতো তবে আনতে পারতাম, লগ নেই তো। তুই দেখ 2 স্কোয়ার আছে শুধু, তুই কি এই দুইটাকে সামনে আনতে পারবি, যদি এখানে লগ 2 থাকতো তখন তুই এটাকে সামনে আনতে পারতিস। তবে আমাদের প্রথম কাজ হবে এটাকে এনিহাউ সামনে আনা। তো কী করবো, পাশে ইচ্ছে করে লগ নিয়ে চলে আসবো, ঠিক আছে? কি করব দেখ, কি করব দেখ, এটা সমান 1 কেটে দিচ্ছি, কোনো লগ দিয়ে গুণ করবো না। কি লিখবো, ধরি কোথায় আমার এ আর বাকিগুলো, ধরি এম সমান এইটা হলো। এরপর আমরা কি করব, উভয় পক্ষে লগ নিয়ে নেব। কি লিখো তাহলে, অতএব লগ এম সমান লগ অফ, ব্র্যাকেট দিয়ে দিই, এক্স, এবার যা আছে ওটা লিখে দিই। এইটা পুরো একটা সংখ্যা ব্র্যাকেটের মধ্যে ধর আছে, তার সামনে লগ চলে এলো, ব্যাপার বুঝতে পারছিস, সামনে এই পুরোটা এই সংখ্যা হিসাবে হলো। কি লিখবো তাহলে, লগ উপরে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড লগ এক্স মাইনাস লগ ওয়াই। এটা ডাইজেস্ট করতে অসুবিধা হচ্ছে, এই না অসুবিধা হচ্ছে, বুঝতে পারছিস তো? আচ্ছা এরপর কি করব, এরপর আমরা লগটা ভেতরে দিয়ে দেবো, তারপরে প্লাস প্লাস হয়ে যাবে, যেহেতু গুণে আছে সব যোগ হিসেবে থাকবে। তো কি লিখবো, লগ যদি ভেতরে দিয়ে দিই, লগ এক্স
পাওয়ার হিসাবে লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ জেড প্লাস লগ ওয়াই পাওয়ারে ওইটা আমি লিখছি না আর, বুঝে নে। স্যার নিচে যে এক্স গুলো আছে ওগুলো লিখবেন না, কোথায় ওয়াই এর পাশে যে এক্সটা আছে এইটা? এটা গুণ চিহ্ন রে, এটা গুণ চিহ্ন। আচ্ছা এক কাজ করি, আমরা এক্সটাকে এক্স এর মতো করে লিখি, তাহলে কনফিউশন হবে না, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি এখন। হ্যাঁ হলো। আচ্ছা টুকেই ফেলি, লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড লগ এক্স মাইনাস লগ ওয়াই। ওকে, আমার ব্র্যাকেট দিচ্ছি। কোথায় ব্যাকেট দিলাম? আচ্ছা মুছে দিলাম নে, ঠিক আছে। আচ্ছা দেখ তিনটে জিনিস তৈরি হয়ে গেল। আচ্ছা সবাইকেই ব্যাকেট দিয়ে দিই। তাহলে তোরা বল, এইবার আমরা এইটাকে সামনে আনতে পারি? কোনটাকে? এই যে পাওয়ার যেটা আছে তাকে সামনে আনতে পারি? তাহলে কি লিখবো? আগে ওইটা লিখি, লগ ওয়াই মাইনাস লগ জেড লিখলাম, সামনে নিয়ে চলে এসেছি। তারপর কি লিখবো? লগ এক্স। হলো, সেম একই করবো প্রত্যেকের ক্ষেত্রে। তার মানে এর ক্ষেত্রে লগ জেড মাইনাস লগ এক্স ব্র্যাকেট দিলাম, এখানে লগ ওয়াই হবে, তাই তো? প্লাস এটা লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। হলো, পুরোটা তুলতে আসবে এরকম করে, লগ এম লগ এম লগ এম করে। আচ্ছা লগ আমি লিখে দিই, লগ এম লগ এম লগ এম। এবার দেখ, এবার আমরা গুণ করে দেবো, কী লিখবো? এটা যদি গুণ করি নর্মাল, লগ এক্স ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স ইন্টু লগ জেড। বুঝতে পারলি? গুণ করলাম জাস্ট, এর সাথে এটা গুণ, আবার এর সাথে এটা গুণ, নর্মাল গুণ হয় যেটা, বুঝেছিস তো? সেম এর সাথে এটা গুণ করবো, এর সাথে এটা, আবার এর সাথে এটা। তো কী লিখবো? প্লাস চিহ্ন প্লাস দিলাম, লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ ওয়াই, তারপরে প্লাস গুণ করে দেবো লগ জেড লগ এক্স মাইনাস লগ, এটা মাইনাস, হ্যাঁ ঠিক আছে, লগ ওয়াই লগ জেড। হলো, এরপরে দেখ সব কেটে যাবে, এক্স ওয়াই আর কোথায় এক্স ওয়াই আছে বল? লগ এক্স ওয়াই আর কোথায় আছে? এই যে লগ এক্স জেড, তাই তো? এক্স জেড, লগ এক্স জেড কোথায়? এই যে এই যে এই যে এই যে দেখ, মাইনাস এটা প্লাস, কী রে? আর এটা বাকি পড়ে থাকবে নিশ্চয়ই ওয়াই জেড কেটে গেল, সব কেটে কত হবে? শূন্য হবে। তার মানে লগ এম সমান শূন্য, তাই না? আচ্ছা লগ শূন্য জায়গায় আমরা লগ ওয়ান লিখতে পারি, উপরে লিখি। হ্যাঁ মুছবেন না দয়া করে, মুছবেন না আপনি। তাহলে এখানে করছি, হ্যাঁ ওখানে করুন। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ বা ওই একদম সে যে ভি এর পাশে করুন। এখানে করছি, না ওখানে দেখুন, দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এইখানে আমি শূন্য জায়গায় লিখলাম লগ ওয়ান, আর লগ এম তো ছিলই। এবার এইখানে কি করেছিলাম? উভয় পক্ষে লগ নিয়েছিলাম, এম সমান 1। ওখানে পাশে লিখে দিতে হবে, এই লাইনটার পাশে উভয় পক্ষে লগ নিয়ে পাই, ঠিক আছে? এইবার লগ তুলে দেবো, তাহলে এম সমান কত হচ্ছে? 1। আর এম সমান এই বিভৎস জিনিসটা ধরেছিলাম, তবে বিভৎস জিনিসটা লিখবি সমান 1, প্রমাণিত।